শুল্ক শক এখন পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে খুব কম প্রভাব ফেলেছে, যে কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। দাতা সংস্থাটি বলছে এবছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৩.২%। তবে আইএমএফ জানায় বিশ্ব বাণিজ্যে অস্থিরতা বাড়লে সেই প্রভাব পড়তে পারে অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বাড়লে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বেই। আপনি যদি প্রযুক্তি খাতে বিনিয়োগ দেখেন, গেল বছরের চেয়ে কমে গেছে। অনেক ব্যবসায়ী এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে, বিনিয়োগের লক্ষ্য কমাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা এই অঞ্চলে কিছুটা স্বস্তি ফেরাতে পারে, যা বড় অর্জন হবে। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা চলাকালীন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশের পর আইএমএফের প্রধান অর্থনীতিবিদ বলেন, দুর্বল ডলার উন্নয়নশীল দেশগুলোর জন্য ইতিবাচক। ডলারের অবমূল্যায়ন হলে ঋণের বোঝা কিছুটা কমতে পারে, পাশাপাশি চলতি বছর ও আগামী বছর স্বস্তি ফিরতে পারে মূল্যস্ফীতিতে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে চলতি অর্থবছরের জন্য উন্নয়নশীল এশিয়ার ৫.২% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ। ২০২৬ সালে যা আরও কমে হতে পারে ৪.৭%। এদিকে বাংলাদেশের জন্য ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.৪% থেকে কমিয়ে ৪.৯% নামিয়েছে সংস্থাটি। আইএমএফের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী আগামী দিনে বাংলাদেশের মূল্যস্ফীতিও কিছুটা কমবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।